ভারত বাংলাদেশ সীমান্তে অশান্তির আবহের মধ্যেই যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিকে সামাল দিতে সেনা ও বিমান বাহিনীর যৌথ মহড়া ডেভিল স্ট্রাইক সমাপ্ত হলো। উত্তরের আকাশে এ ধরনের মহড়ার জন্য সফল সমাপ্তি ঘটল। ভারতীয় স্থলবাহিনী 16 থেকে 19 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত উচ্চ তীব্রতার যৌথ মহড়া ডেভিল স্ট্রাইক যারা প্রত্যক্ষ করেছেন তারা অভিভূত হয়েছেন। কেননা ভারতীয় সেনাবাহিনীর অভিজাত বিমান বাহিনী ও ভারতীয় বিমান বাহিনীর মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টা নিরবচ্ছিন্ন একীকরণ, কার্যক্ষমতা বৃদ্ধি, উৎকর্ষতা এবং সবচেয়ে চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার যে বাস্তব প্রস্তুতি আছে তার প্রমাণও কিন্তু পাওয়া গেল। প্রশিক্ষণ এলাকা ও ফায়ারিং রেঞ্জ জুড়ে পরিচালিত এই মহড়ায় প্রতিকূল ভূখণ্ডে সৈন্য এবং সরঞ্জামের নির্ভুল প্রবেশ সহ জটিল বিমান বাহিনী পরিচালনার বৈধতা যাচাইয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল। এটি লজিস্টিক টেকসই কৌশলগুলির পরীক্ষা এবং পরিমার্জন করেছিল, যাতে নিশ্চিত করা যায় যে সৈন্যরা চরম পরিস্থিতিতেও নিজেদের লক্ষ্যে অবিচল থাকবে আর তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যেও অবিচল থাকে। ওই 4 দিনের মহড়ার মূল বিষয়গুলি ছিল দূরবর্তী স্থানে বাহিনীকে সুনির্দিষ্ট এবং দক্ষভাবে সরবরাহের জন্য উন্নত প্রযুক্তি ও অত্যাধুনিক সরঞ্জাম মোতায়েন, সেনাবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে অতুলনীয় সমন্বয় প্রদর্শনকারী সিনক্রোনাইজড বিমান বাহিনীর মহড়া সম্পাদন, এছাড়া বাস্তব বিশ্বের কর্মক্ষম চ্যালেঞ্জগুলিকে অনুকরণ করে মিশনের পরিস্থিতি সফলভাবে সম্পন্ন করা। 33 কোরের জিওসি লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা এভিএসএম ওয়াইএসএম জিওসি মহড়াটি পর্যবেক্ষণকারী অংশগ্রহণকারী ইউনিটগুলির পেশাদারিত্ব এবং অভিযোজন ক্ষমতার প্রশংসা করেছেন। এ ব্যাপারে মহড়া সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, মহড়া ডেভিল স্ট্রাইক আবারও আমাদের সেনাবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে অভিযোজন উদ্ভাবন এবং একটি সমন্বিত ইউনিট হিসেবে কাজ করার ক্ষমতা প্রদর্শন করেছে। এটি ভবিষ্যতে চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুতি বজায় রাখার ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। মহড়াটির যৌথ অপারেশনাল ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যা কিনা জাতীয় স্বার্থ রক্ষা এবং যে কোনো উদীয়মান ধমক চমকের বিরুদ্ধে কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে ভারতীয় সক্রিয় বাহিনীর প্রস্তুতিকে পুনরায় নিশ্চিত করে। মহড়া ডেভিল স্ট্রাইক অপারেশনাল উৎকর্ষতা বজায় রাখার এবং জাতির নিরাপত্তা নিশ্চিত করার চলমান প্রচেষ্টার আরেকটি মাইল ফলক এটি। এতে আর যাই হোক, দেশের সেনাবাহিনীর দক্ষতা এবং ক্ষমতা যথেষ্ট বলে মনে করছেন জিওসি লেফটেন্যান্ট জুবিন এ মিনওয়ালা। আর ভারত এখন অনেক বেশি শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে সম্মান পাচ্ছে। অনেক দেশ ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে থাকছে। এদিকে এই যে 4 দিন ব্যাপী যৌথ মহড়া হলো সেনাবাহিনীর সাথে বিমান বাহিনীর, এটা কিন্তু ডেভিল স্ট্রাইক হিসেবে হয়েছে। কেননা ভারতীয় সেনাবাহিনীর অভিজাত বিমান বাহিনী ও ভারতীয় বিমান বাহিনীর মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টায় নিরবচ্ছিন্ন একীকরণ, কার্যক্ষমতা বৃদ্ধি, উৎকর্ষতা এবং চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করবার যে বাস্তব প্রস্তুতি আছে তার প্রমাণ পাওয়া গেল 4 দিনের মহড়া ডেভিল স্ট্রাইক অপারেশনালের মধ্য দিয়ে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।